প্রত্যেকটা মেয়ে এমন একজন হাজব্যান্ড এক্সপেক্ট করে যাকে দেখলে সে তার মানসিক প্রশান্তি খুঁজে পায়। আমি সবসময় এই কথা বলি, একটা রিলেশনশিপ টিকে থাকে আজীবন মানসিক শান্তির উপরে। বিশ্বাস অবশ্যই লাগবে এবং বিশ্বাসের পরে যদি কোনো জিনিস স্থান থাকে রিলেশনশিপে, আমি বিশ্বাস করি এটা হচ্ছে মানসিক শান্তি। যদি হাজব্যান্ড এবং স্ত্রীর মাঝে ওই দেখার পরে মানসিক শান্তি কাজ না করে উভয়ের মাঝে, সেই সংসার কোনোদিনও টেকা সম্ভব নয়। সো একজন মেয়ে সবসময় চায় তার স্বামী হবে তার মানসিক প্রশান্তির কারণ। এবং বিশ্বাস রাখবেন এই কথা আমার উপরে যে মানসিক শান্তি যখন কেউ কাউকে দেখে খুঁজে পায়, তখন তার জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। একজন মেয়ে যখন তার স্বামীকে দেখে মানসিক শান্তি খুঁজে পায়, তার জীবনে ওইটাই শেষ ইচ্ছা, ওইটাই প্রথম ইচ্ছা যে আমার স্বামীকে যদি দেখে আমি মানসিক শান্তি খুঁজে পাই, আমার জীবনে আর কিছু না হলেও চলে। এবং দিন শেষে আপনি পুরুষ এবং নারী দুটো মিলেই হিসাব করেন, আমরা সবসময় এমন একটা লাইফ পার্টনার এক্সপেক্ট করি যে যাকে পাওয়ার পরে আমাদের জীবনের কোনো চাহিদা থাকবে না, যাকে পাওয়ার পরে জীবনের কোনো চিন্তা থাকবে না, যাকে পাওয়ার পরে জীবনের চাহিদা, কষ্ট, দুঃখ, এই যে আরও চাই, আই নিড মোর, আই ওয়ান্ট মোর, এগুলো যেন থাকে না, এই একটা চিন্তা আমরা সবসময় করি। এবং দেখবেন একজন মানুষ যার কাছে মানসিক প্রশান্তির স্ত্রী আছে, ও জীবন আর কিচ্ছু চায় না, কারণ তার যেটা পারপাস লাইফের সেটা পেয়ে গিয়েছে। আর যার কাছে বউ নাই, মানসিক শান্তির কারণ নাই, ও দেখবেন অস্থির, এই দিক ওই দিক সেই দিক ঘুরতেছি আমরা। অতএব একজন স্ত্রী সবসময় চায় মানসিক শান্তির মতো একজন মানুষ খুঁজে পেতে। কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? এবার আমি একটি আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি কোরআন থেকে। দিস ইজ ফ্রম কোরআন। আল্লাহ হ্যাজ মেনশনড ইন সূরাতুর রুম, আল্লাহ সেজ ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। এত সুন্দর আয়াত এবং এত সুন্দর একটা মেসেজ যেখানে আমি পেয়েছি, দ্যাটস রিয়েলি অ্যামেজিং। আল্লাহ বলছেন ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েশন ইজ হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ, অ্যান্ড দ্য first purpose of marriage is you have to get the mental peace when you see your husband or when you see your wife. আল্লাহ বলছেন আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবং আল্লাহ বলছেন এই পৃথিবীতে বিবাহের যে মূল উদ্দেশ্য আল্লাহ তিনটা বলেছেন, তার প্রথমটাই হচ্ছে মানসিক প্রশান্তি। আপনি দেখবেন আপনার নানা আপনার নানিকে এখনও ভালোবাসে, আপনার নানি আপনার নানাকে এখনও ভালোবাসে, আপনার দাদা দাদিকে এখনও ভালোবাসে, দাদি দাদাকে খুব ভালোবাসে। আমি আমার নিজের নানির কথা বলি। আমার নানি একবার খুলনা বাগেরহাট থেকে রাজশাহীতে আসছিল, 2-1 দিন থাকছে নানাকে ছাড়া, থাকবেই না। কত বললাম থাকো থাকো, বলছে না আমি তো রেখে আসছি ওনাকে ওখানে, কী করছে কী খাচ্ছে। তো ভাবলাম এই যে একটা ওল্ডার এজ, প্রায় 70-80 বছরের বয়স, তাও এই যে একটা লাভ, ভালোবাসা, কেন? ওই যে মানসিক শান্তিটা আছে। এজন্য মাথায় রাখবেন বিয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানসিক শান্তি। অতএব এমন একজন মানুষ হবেন আপনি জীবনে যেন আপনি সবার মানসিক শান্তির কারণ হন। আপনি এমন মানুষ কখনো হবেন না যে আপনাকে দেখলেই মানুষের মেজাজটা বিগড়ে যায়, শালা বাটপার আসছে একটা, এই ধরনের মেন্টালিটি বিলং করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলেই পড়েন আমিন। আর এটাও মাথায় রাখবেন যে যাকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় তার সঙ্গে সময়টা খুবই কম পাওয়া যায়। এটা পৃথিবীর একটা ন্যাচার। যাকে দেখে মানুষ বেশি মানসিক প্রশান্তি পায়, তো এটা সবার আগে হারায় যায়। এজন্য যদি কেউ কাউকে পায় এরকম যে মানসিক শান্তি খুঁজে পাচ্ছে তাকে দেখে, দ্যাট ইজ দ্য বিগ মার্সি ফ্রম লর্ড। সো আপনাকে এটা রাখতে হবে, আপনাকে ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট যেন সে মানুষটাকে আপনি আজীবন হালালভাবে ধরে রাখতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন।